আমাদের মধ্যে আজকে একটা মিক্স ফিলিং কাজ করছে, আজকে না মানে কালকে থেকে। যেটা করতে হবে এইবারে আমাদেরকে গাড়ির ভেতরের পার্টসগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। নতুন গাড়িতে কোনটা ইউজ করলে ভালো এবারে হয়? প্ল্যান করছি 4 লেন্স W7 দেবো। এটা ওয়ান সেট দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে আমার গাড়িতে। কেন রে? 2 বছর ধরে কাজ করছি গাড়িটা। আজকে কি তুললি তুই আজকে? এটা এটাতে বেশি আমার হাত কাঁপছিল পুরো সময়। সকাল 10:05 আর আমরা আজকে বেরোচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে। গুড মর্নিং। জয়গুরু করে রওনা দেওয়া যাক। আজকে আজকে খুব শুভ দিন আমাদের জীবনে, আর আজকে আমরা সেই শুভ দিনে বেরিয়েছি। আমি আর অর্পিতা, সোয়ান স্কুলে আছে, তো যেতে যেতে বাদ বাকি কথা সব বলছি। 8 হয়েছে, চলো আস্তে আস্তে বেরোনো যাক। চলো। জয় মা, জয় গুরু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 16 ডিসেম্বর। আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, কারণ আমরা চলেছি আজকে আমাদের নতুন গাড়ির পিডিআই করতে। তুমি বলবে বলেই তো আমি ওয়েট করে আছি। আমাদের নতুন গাড়ির পিডিআই করতে আজ আমরা চলেছি। আমরা গাড়ি নিচ্ছি তপসিয়ার শ্রী অটোমোটিভ থেকে। মহিন্দ্রার গাড়ি আমাদের আসছে। কোন গাড়িটা আসছে, XUV 700 নাকি স্করপিওন, সেটা একটু সাসপেন্সে। কারনীতি সাম্বদা আসছেন, তো ওনাকে দিয়েই তো আমরা পিডিআই করাবো, যার জন্য আমরা আজকে সবাই চলেছি। আজকে ভিডিওটা খুব সুন্দর হবে, কিন্তু এই ভিডিওতে মানে পিডিআই এর কোনো ডিটেলস আমরা শেয়ার করব না, যেটা আমরা বলেইছিলাম আগে ডেলিভারি ভিডিও আসবে তারপরে আসবে। বাট আজকে আমাদের এর সাথে আরেকটাও কাজ আছে, সেটা হচ্ছে যে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আই হোপ সব ঠিকই হবে, আর তারপরে আমাদের আজকে পেমেন্ট দেওয়ার দিন, না বাকি কথা ও বলছে। তো অর্পিতা যেভাবে বললো, আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন, মানে খুব আনন্দের মুহূর্ত। কারনীতির সাম্বদা আসছে, সাম্বদা এসে ওনাকে দিয়ে ডিটেল ভাবে পিডিআইটা করানোর পর আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আফটার ফুল স্যাটিসফ্যাকশন অফ পিডিআই। তারপরে সমস্ত পেমেন্ট, যে সমস্ত পেমেন্টগুলো আমি আটকে রেখেছিলাম, ব্যাংকের থেকে পেমেন্টগুলো আটকে রেখেছিলাম, ব্যাংকে বলেছিলাম ডিসবার্সমেন্ট করতে না যতক্ষণ না আমি বলবো। তো ব্যাংকে ফোন করতে হবে ডিসবার্সমেন্টের জন্য। তারপরে আমার যেটুকুনি পেমেন্ট দেওয়ার রয়েছে সেটা পেমেন্ট দেবো। আর একটা ব্যাপার, আমরা কিন্তু আমাদের ব্রেজা শ্রী অটোমোটিভের থেকেই এক্সচেঞ্জ মানে বাইব্যাক করাচ্ছি, মানে গাড়িটাকে আমি ওখানেই দিয়ে দিচ্ছি। এটার মেন আরও উদ্দেশ্য ছিল যে শ্রীকে দেওয়ার, সেটা হচ্ছে মানে আমি আমার ফুল কাজটা আমি আমার গাড়ি নিয়ে করতে পারছি, আমার দৈনন্দিন যে কাজটা। তো এই জন্যই আমি আরও শ্রীকে বেছে নিলাম, যে আমি আমার গাড়িটাকে মানে একদম ডেলিভারির দিন পর্যন্ত রেখে দিতে চাইলে রেখে দিতে পারি। আর সব থেকে ভালো হচ্ছে শ্রী আমাকে খুব ভালো ডিল দিয়েছে আমাদের এই ব্রেজার বাইব্যাকের ক্ষেত্রে, দারুণ সুন্দর ডিল দিয়েছে। প্লাস একদম ডেলিভারির দোরগোড়া পর্যন্ত আমাদের ব্রেজা আমি ব্যবহার করতে পারবো। তো আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখানে তো কাজ হচ্ছেই, এখনো এই রাস্তা কমপ্লিট হতে সময় লাগবে। আজকে হচ্ছে ফার্স্ট হাফে পিডিআই করার পর আমরা যাব আমাদের নতুন গাড়ির জন্য কিছু অ্যাক্সেসরিজ দেখতে, কারণ যে অ্যাক্সেসরিজগুলো আমরা পছন্দ করেছি সেগুলো শোরুম থেকে নেবো না। শোরুমে হচ্ছে দামও বেশি, প্লাস যে খুব যে ভালো একটা কোয়ালিটি সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না, অনেকের হয়তো তাই মনে হতে পারে। আর আমি যেহেতু NS অটোজোন থেকে স্যাটিসফাই পাই, আমি তার জন্য NS অটোজোনের কাছে যাব। আমি আমার প্রোডাক্ট আমার পছন্দ মতন বেছে নেবো, প্লাস কিছু প্রোডাক্ট অর্ডারও দিয়ে আসবো। আমাদের মধ্যে আজকে একটা মিক্স ফিলিং কাজ করছে, আজকে না মানে কালকে থেকে। সরস্বতী শ্রী অটোমোটিভের ও যখন থেকে আমাদের গাড়ির ছবিটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে ওকে, তারপর থেকে মানে একটা আলাদা রকমেরই অনুভূতি হচ্ছে, মানে সেটা বলে বোঝানো যাবে না। টেনশনও হচ্ছে, আবার আনন্দও হচ্ছে, মানে একটা মিক্স ফিলিং সমস্ত কিছু নিয়ে। ও যে একটা বিষয় টেনশন না কি আমি জানি না, মানে এক তো চরম মানে ইমোশন অত্যাচার চলছে ভেতরে, এরকম চলছে। এক হচ্ছে এই গাড়িটাকে ছেড়ে দিতে হবে, তার একটা দুঃখ, মানে এতদিন ধরে যাবে করছিল, কিন্তু এখন কি মানে একটা ফাইনাল ডেট হয়ে গেছে যে
তো সেই একটা ফিলিং রয়েছে যে গাড়িটা চলে যাবে। 2 হচ্ছে নতুন গাড়ি একটা আসবে তার একটা আনন্দ, পুরনো গাড়ি চলে যাবে তার একটা বেদনা। প্লাস তারপর কিছু হচ্ছে- নতুন নতুন জিনিসের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে হবে, লাইক ও যেটা হবে আর কি ম্যানুয়াল টু অটোমেটিক, তারপরে পেট্রোল টু ডিজেল। পেট্রোল টু ডিজেল, আমি কি করে এত বড় গাড়ি একটা হ্যান্ডেল করবো রাস্তাতে, ওটাও একটা ব্যাপার রয়েছে। আমি দুঃখ না আমি আনন্দ করব, আমি কিছু বুঝতে পারছি না যে আমি কোনটা করব। যখন কিছু বুঝতে পারছি তখন চুপ করে থাকাই ভালো মনে হয়। মানে আমি পরিস্থিতিকে সত্যি আমি একদম বুঝতে পারছি না। এখন হ্যান্ডেল করছি হচ্ছে সাব 4 মিটার গাড়ি। হ্যাঁ, এবার এরপরে গাড়ির লেন্থ বলো, তারপরে উইথ বলো, সব কিছুই বাড়বে। সব বেরিয়ে যাবে। এই সেই যুব ভারতী কিছুদিন আগে কত যে মানুষের ভয়ঙ্কর কাণ্ড। কত মানুষের যে সেদিনকে আর্তনাদ, মানে মেসিকে না দেখার যে রাগ, আমরাও কিন্তু বাড়িতে থেকে সেটা টের পেয়েছি। খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। খেলার মধ্যে রাজনীতিটা আসাটা একেবারেই কাম্য নয়, যেটা আমরা মনে করি। এত দূর দূর থেকে আসাম, গুয়াহাটি, কোথায় না কোথা থেকে এসছে, তারা কিন্তু কেউ দেখতে পারেনি। আর সেদিনকে যে জিনিসটা হয়েছে কিছু মানুষের মানে ভুলের কারণে, তো সেইটা আর সত্যি খারাপ accept এটাই করা যায় না। লাগে যে অন্যান্য জায়গার অনুষ্ঠানগুলো এত সুষ্ঠুভাবে হলো, প্রথম অনুষ্ঠান যেটা হওয়ার কথা আমাদের কলকাতাতে, সেই অনুষ্ঠানটাই এভাবে পণ্ড হয়ে গেল। অন্যান্য যে ডিলারগুলো প্রবলেম করছিল যে গাড়ি নেই বা গাড়ির দাম বেশি, গাড়ি থাকলেও তারা বলছে দামটা বেশি, শ্রীতে কিন্তু সে সমস্যাটা হয়নি। একটা জায়গা থেকে তো বলছে এখন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, নতুন বছরে হবে সব প্রোডাকশন। অদ্ভুতভাবে আমাকে কয়েকটা ডিলার বলেছে নাকি এই প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে। কি বলেন, এই প্রোডাকশন বন্ধ করে দিয়েছে মানে? কিন্তু শ্রী অটোমেটিভ আমাকে 3 সপ্তাহের মধ্যেই গাড়ি দিয়ে দিল। একদম। 7, 8 ও ওই পাশেও তো আছে, আমি তো দেখিনি। 7টা 8টা লাইনের গাড়ি একটা জায়গায় যাচ্ছে। অলমোস্ট প্রায় চলেই এসেছি। আর সামনে এই যে ব্ল্যাক কালারের জিমনিটা, এটাই হচ্ছে কারনীতি সাম্বদার গাড়ি। এখানেই দেখা হয়ে গেল। 8 মিনিট, তুমি আর 8 থেকে 10 মিনিট পরে তোমার গাড়ি, নতুন গাড়ি দেখতে চলেছো। দাও বললো যে আমিও রাস্তাতে আছি, তুমিও চলে আসো, দেখা হয়ে যাবে। দেখা হয়ে গেল। এই যে এসো। আমরা চলে এসেছি শ্রী অটোমোটিভ। গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে আজ আমরা পিডিআই জন্য রেডি। একদম। চলো। কালকে রাত্রি থেকে আমার ঘুম নেই, জানো না, যবে থেকে গাড়িটা ছবি পাঠিয়েছে না, আর ঘুম আর আসছে না এক্সাইটমেন্টে। এই যে সরস্বতী, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো বলো? সব ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। আগে থেকে মনে হচ্ছে আরো বেশি গ্লোয়িং হয়ে গেছে। আপনারা আসুন, সাজুগুজু করে। আমি মানে ওরা বলতে তুলে পারবো দেয়, ওরা না। র্যাম্পে তুলে না, র্যাম্পে দেয়। তুলে দেয় না, তো সেই জন্য আমি করি কি একটা লাইট রাখি। তো লাইট দিয়ে একবার আমরা জানি মোটামুটি ভেতরের পার্টসগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না, সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। এসি, তারপরে আমি যাই তো, দারুণ দারুণ। আমি আজকেই যাবো। ওয়ার্কশপ কি এখানে? আমি ওয়ার্কশপে আজ বিকেল 4টের সময়ই যাবো, একটা গাড়ি পিটিয়ে গেছে। ওকে ওকে, দারুণ। ওটা এত বড় আমি আজকে ওয়ার্কশপ। বিকেলে যাবো। তোমাদের মোটামুটি প্রত্যেকদিন একটা দুটো করেও যায় প্রত্যেক। গাড়ির ওপরে লেখা আছে আর্জেন্ট বিল্ড, মানে আর্জেন্ট বেসিসে আমাদের গাড়িটাকে রেডি করা হয়েছে। কেউ আমাদের এত আর্জেন্ট বেসিসে গাড়িটা এনে দেওয়া। থ্যাংক ইউ আপনাদেরকে আমার উপর ট্রাস্ট রাখার জন্য। আমি বলেছিলাম না একটা জিনিস, ট্রাস্ট রাখুন, টাইমলি আমি আপনাকে 100% করে দেবো। জাস্ট গাড়ি বুক করার 3 সপ্তাহের মধ্যে আমরা আমাদের গাড়ি পেয়ে গেলাম। একমাত্র কিন্তু সরস্বতীর জন্যই পেয়েছি। আর ভালো সার্ভিস পেতে গেলে অবশ্যই শ্রী অটোমোটিভের তপসিয়া ব্রাঞ্চে সরস্বতীর সাথে নাম্বারটা নিচ থেকে যাচ্ছে, ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। গাড়িটা থরো দেখে নিলাম, লাইটস টাইটস সব কিছু যেগুলো ইলেকট্রনিক্স সেগুলো সব কিছু ওয়ার্কিং, ইনক্লুডিং সানরুফ সব কিছু। তো ইটস ইন গুড কন্ডিশন। প্রায়
প্রায় 2 ঘন্টা সময় ধরে আমাদের গাড়ির ইনসাইড আউটসাইড সমস্ত কিছু পিডিআই হওয়ার পরে সাম্যদা বিগ থামস আপ দিয়ে দিয়েছে যে গাড়ি অল ওকে রয়েছে। এখন আমরা বসে এবার যা পেমেন্টের যা কিছু ব্যাপার আছে সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার করব। আর গাড়ি এখন আবার স্টকইয়ার্ডেই চলে যাবে, ওদের শ্রী অটোমোটিভের যেটা রয়েছে কালিকাপুরে, গাড়ি সেখানেই আবার চলে যাবে। আর যেদিন আমরা ডেলিভারি নেব, এখন আজকে পেমেন্ট করার পরে গাড়ি যাবে রেজিস্ট্রেশনে, সেখানে আমরা নাম্বার নেব। আমরা যেহেতু ফ্যান্সি নাম্বার চুজ করছি তার জন্য আলাদা করে আমাদেরকে 3000 রুপিস পে করতে হচ্ছে। তো তার জন্য আমাদের গাড়ির নাম্বার আসবে আর রেজিস্ট্রেশন হবে। এই সমস্ত কিছুর জন্য মিনিমাম 4 to 5 ওয়ার্কিং ডেজ লাগে। তো আমরা ডেলিভারি তারপরেই নিতে পারবো। আমরা একটা খুব ভালো দিন দেখেছি, কারণ এইরকম শুভ দিনগুলো আমরা একটু দিনক্ষণ দেখেই নিই। তো একটা ভালো দিন আমরা দেখে তারপরে গাড়ি ডেলিভারি নেব। আমরা সমস্ত দিক দেখে নিলাম। আর গাড়ি দেখে না আমি আর মানে নিজেকে কাল থেকে এমনিতেই ঘুম আসছে না। আর এখনও গাড়ি আমাদের যেহেতু একটা দিনের ব্যাপার রয়েছে যে আমরা একটা শুভ দিনে গাড়ি নেবো, যেহেতু ব্যবসাও করি আমাকে দিনক্ষণ দিনে অনেক কিছু কিনতে হয়। তো আমরা চিন্তা ভাবনা করে নিয়েছি কোন দিন গাড়ি নেবো। তো ওভারঅল হয়ে গেছে। আসো আসো অর্পিতা আর আমি চলে এসেছি বাইপাস ধাবাতে। খুব মানে বেশ বহুল প্রচলিত এই বাইপাস ধাবা, 33,000-এর উপর রিভিউ রয়েছে। তো গাড়ি বুকিং করে আমরা বাইপাস ধাবাতে এসেছি। প্রচণ্ড যে খিদে পেয়েছিল, এবারে খাবো। ওই তো চিকেন আর রুটি অর্ডার করেছি। চিকেন আর রুটি আমাদের এখানে খাবার চলে এসেছে, কর্তামশাই খাবার সার্ভ করে দিচ্ছে। এখানে রুমালি রুটি আর চিকেন নিয়েছি, ও এখানে তাই নিচ্ছে, রুমালি রুটি আর চিকেন। আর এখানে দুটো ওই তন্দুরি রুটি রয়েছে আর স্যালাড বলেছি, স্যালাডটা আসছে। খাও, খেয়ে একটু দেখো কেমন। স্পাইসি কিন্তু বলছিল একটু স্পাইসি হবে। ভালো। চলো খাবার খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো বাইপাস ধাবা থেকে আমরা লাঞ্চ সেরে এখন টাইম হচ্ছে 2:49। আমরা চলেছি এখন এনএস অটোজোনের দিকে, অলমোস্ট চলেই এসেছি। চলেও আসলাম আমরা। না খেয়ে পালিয়েছো তাহলে? না না, আমি বলেছিলাম 3টে বলো। নমস্কার। নমস্তে। এক্সাম হয়ে যাচ্ছে না? আমাকে দেখে इंस्पायर হচ্ছে। বাবা, चलो मैं एक बार बात कर लेता हूँ। ক্লিয়ারিটি দেখেছো? আমাদের অনেকক্ষণ গোল টেবিল বৈঠক হলো। মানে আমি এসে যে ওর সাথে কথা বলবো সেই সুযোগটা, মানে ক্যামেরা অন করে যে কথা বলবো, আমাদের অফ ক্যামেরা কথার পর কথা চলছে নতুন গাড়ির বিষয়। লং ড্রাইভ করতে ভালোবাসি, এমন এমন জায়গায় যাই যেখানে মানে শুধু রাত্রে অন্ধকারে কিছু দেখাই যায় না, আর সেখানে প্লাস হাইওয়েতেও দরকার। তো সেখানে একটা বেস্ট লাইট, যেটা সন্দীপ আমাকে লাগিয়ে দেওয়ার পর থেকে তো আমার মনে হচ্ছে যে আমাকে ফগ লাইট হোক বা একটা এক্সট্রা লাইট রাখলে আমাদের গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো সন্দীপ, এইবারে নতুন গাড়িতে কোনটা ইউজ করলে ভালো হয়? প্ল্যান করছি 4 লেন্স W7 দেবো। এটা 1 সেট দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। লো বিমে হোয়াইট অ্যান্ড হাই বিমে ইয়েলো, যেমনি আমাদের DHCPL 45.2তেও ছিল। সো এটা অ্যারাউন্ড 120 × 2 which is 240 ওয়াট। 240 ওয়াট ইন হাই বিম দিচ্ছে। অ্যান্ড লুমেন্সের যদি কথা বলি, অ্যারাউন্ড 9,500 × 2 which is 19,000 লুমেন্স। সুপার। যদি এনএস অটোর ভিডিওসরা দেখে থাকে, W7 এর অনেক কটা ইনস্টাগ্রাম অফিসিয়াল চ্যানেলে আমরা আপলোড করেছি, দেখতে পারেন। স্পট বিম লাইটস, এটাও একটা স্পট বিম লাইট। 2 LED লেন্সের স্পট বিম লাইট। তারপরে ফগ প্রজেক্টর, অঙ্কিও এখন লঞ্চ করেছে ফগ প্রজেক্টর। তারপরে আমাদের হেলাতে লঞ্চ হয়েছে ফগ প্রজেক্টর 2 লেন্স, যেখানে 2 ইয়ার্স ওয়ারেন্টি প্লাস 6 মান্থস এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিয়ে হেলা লঞ্চ করেছে। 3 ইঞ্চ ফগ প্রজেক্টর, 2 ইঞ্চ ফগ প্রজেক্টর, এক্সেলাইট ব্র্যান্ডে 3 ইঞ্চ ফগ প্রজেক্টর, 2 ইঞ্চ ফগ প্রজেক্টর। এখানে আবার 2 কালার আছে, ওয়ার্ম অ্যান্ড হোয়াইট, দুটোই অপশন দিচ্ছে এক্সেলাইট ব্র্যান্ড লঞ্চ করেছে। একদিকে ভালো কি ওর কাছে টাটা কিয়া স্পেসিফিক গাড়িরও গাড়ি স্পেসিফিকও লাইট রয়েছে, তাই না? এই যে যেটা TA25 ওজুমের, এটা কার স্পেসিফিক হয়ে যাচ্ছে, লাইক নেক্সন, হ্যারিয়ার অ্যান্ড সাফারি, 3টে গাড়িতে এই একটাই লাইট লাগবে, লাস্ট টাইমও বলেছিলাম। তারপরে FBL 2000, 3000 সিরিজ, এগুলো বিভিন্ন রকম, মানে হোয়াট শুড আই সে, আমাদের LED লাইটসের সম্ভার পুরো রয়েছে। ওয়ার্ম হোয়াইট, হোয়াইট, বিভিন্ন রকম রেঞ্জ। স্যানসুইতে ফগ প্রজেক্টার্স আছে। সো প্রজেক্টার্স, লাইটস, হেডলাইটস, অক্সিলারি, সকাল থেকে রাত অবধি যে কাস্টমারই আসে লাইট নিয়ে সমস্যা হচ্ছে। গাড়ি তো নতুন নিয়েছি কিন্তু গাড়িতে লাইট ভালো নেই। টিগুয়ান গাড়ি কমপ্লেন করছে, স্কোডা কাইলাক কমপ্লেন করছে,
সিটি কমপ্লেন করছে, ব্রেজা কমপ্লেন করছে, স্করপিও কমপ্লেন করছে, XCV 700 কমপ্লেন করছে, সবাই কমপ্লেন করছে। কমপ্লেনের জন্য কোনো প্রবলেম নেই, সলিউশন পুরো আছে আমাদের। যখনই কার স্পেসিফিক বলি আমরা জিনিসগুলো, তখন কাপলার টু কাপলার হয়। বেসিক্যালি কার স্পেসিফিক বলার মানে হচ্ছে তার যে ক্যামেরা ইন্টারফেস, 360 ক্যামেরা ইন্টারফেস, সেটা সেই গাড়ির হিসেবে তৈরি করা। মানে ওদের যে মেল কাপলার থাকে, এদের ফিমেল কাপলার কাপলিং হয়ে যায় বেসিক্যালি। সো 360 ক্যামেরা প্লাগ অ্যান্ড প্লে ডিএসসি, যেটা 700 জন্য লঞ্চ করেছে। শুধু 700 নয়, ভার্টাস, সুজুকি ভিটারা ইত্যাদি ইত্যাদি অনেক গাড়ির জন্য আছে। তো একবার আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে আমার গাড়ির জন্য অ্যাভেলেবেল আছে কিনা, তো 360 আমরা বলে দেবো আছে। লেটস সে 700 এই 360 ক্যামেরা, আর এখানে একটা হাইপারসনিক ইন্টিগ্রা বলে একটা মডেলের টেকনোলজি ইনোভেশন, হাইপারসনিক 360 ইন্টিগ্রা। কি রেফারেন্স এই দুটোই তো 360, দুটোই কার স্পেসিফিক। ইন্টিগ্রা মিনস ইন্টিগ্রেটেড মডেল। ইন্টিগ্রেটেড মডেল মানে হচ্ছে এটা যদি রিমোটে কাজ করে 360, ডিএসসিটা এটা টাচে কাজ করবে। ওকে, হ্যাঁ, মনে হবে না যে বাইরে থেকে এই 360টা লাগানো হয়েছে, মনে হবে যেন এটা শোরুম কন্ডিশন স্টক ফ্যাক্টরি হিসেবে এটা রয়েছে 360। কোম্পানি যে টপ মডেলের স্ক্রিন, টপ মডেল না হলেও মিড ভেরিয়েন্টে যে টাচ স্ক্রিনটা কোম্পানি দিয়ে দেয়, তাদের সাথে এই ক্যামেরাগুলো লেগে যায়। বাট এই দুটোর মধ্যে এবার ডিফারেন্স হয়ে গেছে যে কোম্পানির সেই টাচ স্ক্রিনে যদি এটাও লাগতো আর এটাও লাগে, ডিফারেন্স কি? এটা যদি লাগে এটা রিমোটে কন্ট্রোল হবে 360টা, কিন্তু এখানে টাচে কন্ট্রোল হবে। তো যদি স্টক সিস্টেমের কথা বলি, যেগুলো কোম্পানি থেকে 360 দেয়, তাদের কি হয়, এই টাচ স্ক্রিনে 360 কাজ করে। লেটস সে এতদিন ব্রেজাতে আমার টাচ স্ক্রিনে 360 কাজ করতো, এটা সেই টাচ স্ক্রিনে টাচ করলে পরে ইন্টিগ্রেট হয়ে যাবে টাচের সাথে বেসিক। তো সন্দীপ, এই পিপিএফটা কেন বেটার, একটু যদি তুমি টেকনিক্যাল ব্যাপারটা বলে দাও। প্রোফিমস ব্রিটেনের ব্র্যান্ড, আর প্রোফিমসের সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে যেটা ওরা বলে সেটা ওরা দেয়। 190+ মাইক্রনস ম্যাট এবং সুপার গ্লস দুটোই অ্যাভেলেবেল আছে। কোম্পানি প্রোক্লেমস 12 বছর, আমরা 8 ইয়ার্স ওয়ারেন্টি বলে দিচ্ছি। সেলফ হিলিং প্রপার্টি আছে। পিপিএফ নয়, এটা টিপিইউ টিপিএইচ গ্রেড। বেসিক্যালি কি হয়, 80% যখন টিপিইউ থাকে ম্যাটেরিয়ালে, তখন এলাস্টিসিটি প্রপার্টিটা বেটার থাকে, আর স্ক্র্যাচ মার্কস ইত্যাদি সব সেলফ হিল হয়ে যায় ওভার দ্য টাইম ইন ডিউ সানলাইট 2-3 দিনের মধ্যে। সো এনএস অটোতে এটা নিয়ে আসার কারণ হচ্ছে দিস প্রোডাক্ট ইজ সার্টিফাইড প্রোডাক্ট ফ্রম IWFA। সো এটা হচ্ছে উইন্ডো ফিল্মসের অ্যাসোসিয়েশন যেটা আছে, ইন্টারন্যাশনাল উইন্ডো ফিল্মস অ্যাসোসিয়েশন, তারা অ্যাপ্রুভ করেছে। এবং তাই নয়, এদের যে সানফিল্মসগুলো আসে সেগুলো স্কিন ক্যান্সার অ্যাপ্রুভড অ্যাক্রেডিটেশন পাওয়া। তো এই ধরনের ব্র্যান্ড লাইক ব্রিটেন যে প্রোডাক্টটা দিচ্ছে আমাকে, আমরা জানি মার্কেটে অনেক ধরনের প্রোডাক্টস আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো না, আমি আমার প্রোডাক্টের ভালো জিনিসগুলো বলবো। এই প্রোডাক্টটা লাগাবার মানে ইউ হ্যাভ আ লাইফ অফ দ্য প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের যে লাইফটা আছে সেটা নিয়ে মানে আমি মোটামুটি 5টা গাড়ি এক্সপেরিমেন্ট করেছিলাম, ছাড়া হয়েছে, খুব ভালো রেসপন্স পেয়েছি, এবং ইনস্টলারদের রেসপন্সটা নিয়েছি। যারা इंस्टॉलर तादर रेस्पॉन्स ছিল कि भैया बहुत बढ़िया प्रोडक्ट है, लगाने में भी बहुत आसान है, और इसका जो स्टिकीनेस है बहुत कम टाइम में अच्छा सेल्फ एडेसिव हो जा रहा है। तो এই ফিডব্যাকগুলো ম্যাটার করে বেশি। আমি আমার গাড়িতে যে সাউন্ড সিস্টেম লাগিয়েছি, ওই সাউন্ড সিস্টেম আমি মাহিন্দ্রা বুকিং করার পর ওদের সাউন্ড সিস্টেম শুনে আমি কিন্তু সেই স্যাটিসফ্যাকশন পাইনি। আমি এইটা ঠিকও করে রেখেছি, আমি আমার গাড়ির সাউন্ড সিস্টেম আপগ্রেড করব এনএস অটোজনে। তো এনএস অটোজনে যেটা আর একটা নতুন, যেটা আমার খুব পছন্দের প্রোডাক্ট, সেটা হচ্ছে মোরেল। তো মোরেলের ডিএসপি লঞ্চ করেছে, সেটা আমি সন্দীপকেও বলবো যদি একবার ও সেটা একটু খুলে দেখায় সবার জন্য, তাহলে অনেকের সুবিধাটা। আমার রিকোয়েস্টও খুলছে, তো একটুখানি রিকোয়েস্ট হলে তুমি এটা সবার জন্য খুলে অবশ্যই দেখাবো। মোরেলের ডিএসপির ব্যাপারে দুটো জিনিস বলে দিই। ফার্স্ট টাইম এভার ইন হিস্ট্রি 10 চ্যানেল ডিএসপি উইথ 8 চ্যানেল অ্যাম্পলিফায়ার, এরা অনলি 1,10,000 এ লঞ্চ করেছে। সাধারণত আপনি যে ব্র্যান্ডই নেবেন 2 থেকে 3 লাখ টাকা খরচা হয়ে যাবে, এরা 1,10,000 ইন্ট্রোডাক্টরি প্রাইস। যারা অডিও ভালোবাসেন এবং কিছু গবেষণা করেছে, রিসার্চ করেছে, তারা আমার সাথে একমত হবেন কি 8 চ্যানেল অ্যাম্পলিফায়ার, আমি খুলেই বলি, সব থেকে ভালো প্রোডাক্টটা। আমাদেরকে অফিসিয়ালি ডাকা হয়েছিল যখন প্রোডাক্ট ডিজাইনার বা প্রোডাক্ট স্পেশালিস্ট এটা আমাদেরকে ডিটেলস দিয়েছে বা ট্রেনিং দিচ্ছিল। সো ট্রেনিং রুমে আমরা দেখি প্রোডাক্টটা, আমরা একদম মাসমারাইজড হয়ে যাই কি এত সুন্দর একটা কম্প্যাক্ট অ্যাম্পলিফায়ার ডিএসপি। বাক্সটা যতই বড় ততই ছোট আর কি প্রোডাক্টটা। আর ডিএসপি অ্যাম্পলিফায়ার, বেসিক্যালি এটা ডিএসপি অ্যাম্পলিফায়ার 10 চ্যানেল।
160x4 160 RMS অনেক হয়, যেমনি এখানে আচ্ছা 10 চ্যানেল বলতে গেলে যে সমস্ত গাড়িগুলোতে এখন 14টা স্পিকার 12খানা স্পিকার এরকম কিছু ব্যাপার আছে, ওটা তো চলবে এরকম? ইয়েস ডেফিনেটলি। এখন এক ট্রেন্ড হচ্ছে অ্যাক্টিভ সেটআপ। অ্যাক্টিভ সেটআপ মানে প্রত্যেকটা স্পিকার অ্যাম্পলিফায়ার থেকে ডিরেক্ট কানেক্টেড থাকবে, নট থ্রু ক্রসওভার। এবার অ্যাম্পলিফায়ার থেকে যখনই ডিরেক্টলি কানেক্টেড থাকবে তো ডিএসপি কি করবে, সিগন্যালগুলো দেবে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো সেই অ্যাম্পলিফায়ারকে দেবে, আর অ্যাম্পলিফায়ার ওইটা অ্যাম্পলিফিকেশন করে সেটা স্পিকারকে হ্যাঁ সেন্ড করে। এত কিছু তো দেখা হলো, এমবিয়েন্ট লাইট নিয়ে এখন মার্কেটে অনেক বেশি ডিমান্ড এবং অনেক লোকে বুঝতে পেরেছে যে এমবিয়েন্ট লাইটটা কতটাই সুন্দর লাগে। হাই ক্রস হয়ে গেল, 700 হয়ে গেল, তারপরে স্করপিও এন হয়ে গেল বিভিন্ন গাড়ির জন্য, এবং আরও গাড়ি যেমনি টাটা নেক্সনের লঞ্চ করছে, 3XO এসে গেছে। এই ধরনের অনেক গাড়ির কার স্পেসিফিক এমবিয়েন্ট লাইট আমাদের কাছে স্টকে আছে। যদি আপনারা চান একবার জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনার গাড়ির জন্য আছে কিনা, তাহলে আমরা আপনাকে বলে দেবো যে আপনার গাড়ি রয়েছে, এসে লাগিয়ে নিতে পারেন। মডেল যেমনি কার স্পেসিফিক সাবউফার লঞ্চ করেছে, যেমনি ক্রেটা স্পেসিফিক আছে, গ্র্যান্ড ভিটারা স্পেসিফিক আছে, ক্রিস্টা স্পেসিফিক, ফরচুনার স্পেসিফিক, স্করপিও এন স্পেসিফিক, কার স্পেসিফিক অনেক কটা। এই স্পেসিফিক বলার মানে হচ্ছে যে স্টেলথ এরিয়া, যেটা ডেড স্পেস যেখানে কোম্পানি স্টক লোকেশনে সাবউফার দেয়, সেই রিপ্লেসমেন্টগুলো করে আমরা স্টেলথ বক্সগুলো ইনস্টল করতে পারি। যারা বেশি মানে তো এই কাজ হচ্ছে, আর এখন এই স্টিকারটা তুলে দেওয়া হচ্ছে। যার কাছে আমি কাজ করি অন্তত স্যাটিসফাই, ইভেন সবাই চায় রকি কাজ করুক, এই হচ্ছে সেই রকি। তো আপনারা আসলে আমরা বারবার বলে থাকি রকি যেতে কাজ করাবেন, রকি থাকে। আর গাড়ির যে কোনো মিউজিক সিস্টেমে তো ওটা একদম গুরুদেব, আর যাবতীয় নানান যে কোনো অ্যাক্সেসরিজ রিলেটেড যাবতীয় একদম খুব সুন্দর কাজ করে। কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে আমার গাড়িতে। কেন রে? 2 বছর ধরে কাজ করছি গাড়িটা। আজকে কি তুললি তুই আজকে? না ওটাতে বেশি আমার হাত কাঁপছিল বুঝেছি একদম। আর আজকে কি? 3 বছরের একটা গাড়ি, আমরাও সবাই একটা ইমোশনাল হয়ে পড়ছি যে গাড়ি থেকে স্টিকারটাও তুলে দিলাম, আর 2-3 দিনের মধ্যে আমাদের গাড়িটা চলে যাবে। আর একটা আসছে আবার নতুন, নতুন আসছে, সেটাই ভেবে এটা নতুন আসছে, সেটাকে আরো ভালোভাবে কাজ ওই করবো। স্টিকারটাকে নিয়ে আসবো, ওই স্টিকারটা তোকে দিয়েই লাগাবে। হ্যাঁ, তুই আমি তুলেছিস আর তুই স্টিকারটা তুই লাগাবি। আজকের জন্য ব্লগটা এইটুকুনি রইলো, তো আজকে আসছি। থ্যাংক ইউ, আবার আসবেন বৌদি, আপনি আসবেন একদম, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হবে। তো এখন 6:52 বাজে, আর আমরা বেরিয়ে পড়লাম এনএস অটোজোন থেকে। আজকে ভালো রকম ডিসকাশন হলো সবকিছু, আর আসলে যে কখন টাইম চলে যায় কে জানে। সত্যি যখন অটোমেটিক মানুষগুলো একসাথে হয় না, তখন শুধু অফ দ্য ক্যামেরা কত যে কথা হয় বলার বাইরে। একদম, আমরা ঢুকেছিলাম 3টে, আর এখন প্রায় 7টা বাজতে চললো। হ্যাঁ। আর কি, এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোই।